প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অতঃপর তোমাদের আমার দিকেই প্রত্যাবর্তন করতে হবে। সূরা আল-আনকাবুত আয়াত সংখ্যা 57। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ বহুদিন হয়ে গেল আমাদের পারিবারিক কবরস্থানে রং করানো হয়নি। তাই ভেবে আমরা সবাই লেগে পড়লাম কাজে, কিভাবে আমাদের এই দেওয়ালে রং করানো যায়। তো আমরা চাচাতো ভাই সবাই মিলে আমাদের চাচাদের অনুমতি নিয়ে লেগে পড়লাম কাজে। এই কবরস্থানে আমার আব্বু, আমার বড় চাচা এবং আমার অন্যান্য চাচারা সহ আমার দাদা দাদু সহ আমার পূর্ববর্তী অনেকেই শাহিদ আছেন। প্রথম দিন আমরা এই দেয়ালে থাকা শেওলাগুলো ভালো মতো পরিষ্কার করেছি। তারপরের দিন পানি দিয়ে আমরা ভালো মতো এই দেয়ালে থাকা দাগগুলো ভালো মতো পরিষ্কার করেছি। এবং এই কাজে আমার চাচাতো ভাই, আকিকুর ভাই, তারেক ভাই, মাহফুজ ভাই সহ আমার ভাতিজা সবাই সাহায্য করেছেন। সিয়াম, রুহান, বুরহান, সব আজমল এবং সবাই সাহায্য করেছে আলহামদুলিল্লাহ। তারপরের দিনই আমরা সাদা সিলার নিয়ে এসেছিলাম। দেখতেই পাচ্ছেন যে সাব্বির চাচা আমাদের গ্রামের, উনি সাদা রঙের সিলারগুলো লাগিয়ে দিচ্ছেন। তার ফাঁকে ফাঁকে আকিকুর ভাই এবং তারেক ভাই মিলে সুপারির চারাগুলো লাগাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুসলিম একটি ফসল বা গাছ রোপণ করে এবং তা যদি কোনো মানুষ কিংবা পশু পাখি খায়, তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে। সহিহ বুখারী ও মুসলিম। এই রং দেওয়ার কাজে দেশে এবং বিদেশে থাকা আমার চাচা, চাচাতো ভাই, চাচাতো বোন সবাই আর্থিকভাবে শ্রম দিয়ে অথবা বুদ্ধি দিয়ে সাহায্য করেছেন। আলহামদুলিল্লাহ, সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই গুরুত্বপূর্ণ একটি কাজে আমাদেরকে সাহায্য করার জন্য। এইদিকে দেখতে পাচ্ছেন যে আমাদের রং দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সাব্বির চাচা খুব সুন্দরভাবে রং দিচ্ছেন। তাছাড়া আমার বড় চাচা আরেকজন, উনি এই কাজে তদারকি করছেন। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটি মুহূর্ত। বিশেষ করে যাদের কৃতজ্ঞতা জ্ঞাপন না করলেই নয়, যিনারা আমাদেরকে এতদিন চা নাস্তা খাইয়েছেন, আলহামদুলিল্লাহ তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, দীর্ঘ কয়েকদিনের পরিশ্রমে আমাদের কাজটি সম্পন্ন হয়েছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের মৃত যারা এই কবরে শাহিদ আছেন তাদের জন্য দোয়া করবেন।